একজন বোন লিখেছেন, আমি একজন নারী, লম্বা চুল রাখতে আমার অস্বস্তি লাগে। আমি যদি চুল ছোট করি তাহলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা আছে কিনা? যদি এতে কোনো বিধিনিষেধ থাকে তাহলে আমার করণীয় কি? প্রিয় বোন, আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই যে কোনো নারী যদি তার চুল খুব বেশি লম্বা হওয়ার কারণে তার জন্য অস্বস্তি হয় বা এটার ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা তার জন্য কষ্টের হয়, তাহলে সেক্ষেত্রে কিছুটা ছোট তিনি করতেই পারেন। উম্মাহাতুল মুমিনিনদের থেকে চুল ছোট করার বিষয়টি সাব্যস্ত হয়েছে। এজন্য চুল মেয়েরা যদি কেউ ছোট করতে চায় তাহলে সেক্ষেত্রে কিছুটা ছোট তিনি করতে পারবেন। কিন্তু চুল ছোট করতে করতে যদি এই পর্যায়ে নিয়ে যাওয়া হয়, যেটা পুরুষদের সাধারণত যে চুল থাকে ঠিক সেরকম চুলের সমপরিমাণ হয় বা যার ফলে নারী পুরুষ ভেদাভেদ করা কঠিন হয়ে পড়ে, তো সেটা কোনো অবস্থাতে জায়েজ হবে না। তৃতীয়ত আরেকটা বিষয় আছে, সেটা হলো যে ফাসিক এবং যাদের আল্লাহর প্রতি ভয় নেই, বিশ্বাস নেই, সেরকম নারীরা যারা হারাম এবং খারাপ কাজের উদাহরণ বা মডেল, সে সমস্ত নারীদের সাথে সামঞ্জস্য যেন না হয় বা তাদের সাদৃশ্য গ্রহণের ব্যাপারটি যেন না থাকে চুল ছোট করার ক্ষেত্রে, রাখার ক্ষেত্রে, সেটিও বিশেষভাবে লক্ষণীয়। অতএব এই বিষয়গুলোকে মাথায় রেখে যদি আপনি চুল ছোট করতে চান তাহলে সেটা আপনি করতে পারেন এবং শরীর দৃষ্টিকোণ থেকে সেক্ষেত্রে কোনো অসুবিধা আর থাকবে না। আমার ফেসবুক অ্যাক্টিভিটিতে প্রভাবিত হয়ে কয়েকজন ইসলামী আদর্শ থেকে কিছুটা দূরে চলে গিয়েছে। আমি বুঝতে পেরেছি আমার সে অবস্থান ভুল ছিল, কিন্তু তারা আর ফিরে আসছে না। এই অবস্থায় আল্লাহ কি আমার তওবা কবুল করবেন, নাকি তারা যতদিন সেই ভুলের উপর থাকবে ততদিন আমিও তাদের গুনাহের অংশীদার থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াব, তিনি বারবার বান্দার তওবা কবুল করে থাকেন। অতএব আপনি যে ভুল করেছেন সে ভুল বুঝতে পেরে এখন যদি আল্লাহর কাছে কায়মন বাক্যে আপনি ক্ষমা প্রার্থনা করেন, আপনি যদি সংশোধন করেন এবং আল্লাহর কাছে ইস্তেগফার করেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন, কারণ আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং তিনি তওবা কবুলকারী। আপনার ভুলের কারণে যে মানুষগুলো বিচ্যুত হয়েছে সঠিক পথ থেকে, সেই মানুষগুলো বিচ্যুত হওয়ার দায় আপনার উপরে মৌলিকভাবে আসার কথা ছিল। যদি আপনি তওবাটা করতে পারেন, তওবায়ে নাসুহা, খাঁটি অন্তরের তওবা, সেই ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে কায়মন বাক্যে মাপ চেয়ে ফিরে আসার পাশাপাশি তাদেরকে ফেরানোর জন্য যদি আপনার চেষ্টা থাকে, এবং বিপরীতে বরং এখন আপনি আপনার লেখনী দিয়ে আপনার মোটিভেশন থেকে আপনার যে ইনফ্লুয়েন্স আছে সেটার মাধ্যমে যদি ইসলামের দিকে মানুষকে দাওয়াত দেন পজিটিভ অর্থে, তাহলে সেটা হবে আপনার উত্তম বিকল্প এবং উত্তম ক্ষতিপূরণ এবং প্রায়শ্চিত। এবং যারা বিপদগামিতায় চলে গেছে আর ফিরে আসে নাই, আশা করা যায় আল্লাহ তাআলা তার জন্য আপনাকে পাকড়াও করবেন না। এরপরে প্রশ্ন হলো, বিয়ে উপলক্ষে কনেকে দেওয়া কোন কোন জিনিস মহারণা হিসাবে ধরা যায়? বিয়ের সময় বিভিন্ন ধরনের অলংকার, কাপড় চোপড়, প্রসাধনী সহ অনেক কিছু দেয়া হয়, এগুলো কি নির্ধারিত মহরের মধ্যে গণ্য করা যাবে কিনা? বিয়ে উপলক্ষে স্বামী স্ত্রীকে যা দিবেন এর মধ্যে টাকা পয়সা এবং স্বর্ণরূপা যা দিবেন সেগুলোকে মহর হিসাবে গণ্য করতে পারবেন নির্দ্বিধায়। এর বাইরে অন্য যে সমস্ত বিষয়গুলো তাকে দিবেন, স্ত্রীকে দিবেন, যেমন অনেকগুলো কাপড় দিয়েছেন, পোশাক দিয়েছেন, অনেক জিনিসপত্র দিয়েছেন, এগুলোকে মহর হিসাবে গণ্য করতে হলে স্ত্রীর পারমিশন লাগবে। কারণ মহর হিসাবে আপনি স্থির করেছেন মূলত একটা ফিগার, টাকার একটা অ্যামাউন্ট আপনি ফিক্স করেছেন। সেটা না দিয়ে আপনি যদি তাকে 10টা শাড়ি দিয়ে দেন, দামি দামি শাড়ি দিয়ে দিলেন, এই 10টা শাড়ি সেটা তিনি নেবেন কিনা, কারণ টাকা ফিক্সড করেছেন, তিনি টাকা নেবেন নাকি শাড়ি নেবেন, এই জিনিসটা তাকে জিজ্ঞেস করতে হবে। তিনি যদি বলেন যে ওকে আমি এটা অ্যাকসেপ্ট করলাম মহর হিসাবে, তাহলে সেক্ষেত্রে মহর হিসাবে গণ্য হতে পারে। আমাদের দেশে যেটি হয়, বিয়ের বাজারে দুনিয়ার টাকা পয়সা খরচ করে সেটাকে মহর হিসাবে ধরে লিখে দেওয়া হয় এত টাকা উসুল। এটা একেবারেই অন্যায় এবং অন্যায্য কথা। আপনার কাছে কেউ টাকা পাবে, আপনি সে পাওনা টাকা না দিয়ে তাকে ওই টাকার সমপরিমাণে ফল কিনে দিলেন, তো বিষয়টা কি গ্রহণযোগ্য হবে? আমি আপনার কাছ থেকে টাকা পাবো, আপনি আমাকে টাকা দিবেন, টাকার পরিবর্তে অন্য কিছু দিতে হলে আপনি আমাকে জিজ্ঞেস করতে হবে যে আপনার পাওনা টাকা আছে, আমি তো নগদ টাকা দিতে পারতেছি না, এই জিনিসটা দিয়ে দিতে পারি, আপনি বিক্রি করে টাকা দিতে পারেন। আপনি সেরকম কিছু যদি দিতে চান তাহলে আলোচনা করে নিতে হবে। এই জন্য স্ত্রীকে স্বর্ণরূপা নগদ টাকা দিলে সেটা পুরোটাই আপনার মূল সম্পদ হিসাবে, আপনার নগদ অর্থ হিসাবে বিবেচিত হবে, বিধায় সেটা আপনি কাউন্ট করতে পারবেন। এর বাইরে অন্য কিছু দিলে সেটা স্ত্রীকে জিজ্ঞেস করে তারপরে কাউন্ট করতে হবে।